হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। দেখেন আরও একটি রোদ ঝলমলে সকাল আর সঙ্গে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো দেখেন এতদিন পরে রোদের দেখা মিলেছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। কি মিষ্টি রোদ! আসলে এই রোদে বসে না কড়া করে ভাত ভাজি করে খেতে ভীষণ ভালো লাগে সকালবেলা। আমি ভাবছি কি করা যায়, সবার আগে আমার জামাইয়ের জন্য নাস্তা বানাতে হবে। রান্নাঘরে চলে আসছি, এসেই দেখি আমার তো আসলে এগুলা দেখলেই মন মেজাজ ভালো থাকে না। কিচ্ছু করার নাই, যেহেতু আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি আর করিও। তো যাই হোক, হাতের কাজগুলি সেরে তারপরে হচ্ছে নাস্তাটা বানাবো। নাস্তা বানিয়ে আমার মেয়েকে সবার আগে খাওয়াতে হবে, ওকে স্কুলে পাঠাবো। রান্নাঘরটা ক্লিন করে এখন আটা করার জন্য পানি বসিয়ে দিছি আর রুটি বানাবো। তো তারপরে হচ্ছে আমার জামাইয়ের লাঞ্চ রেডি করব। সকালবেলা ঘুম থেকে উঠে আসলে আমার হুঁশ থাকে না কোনটা রেখে কোনটা করব, এত কাজ থাকে। সব মিলিয়ে খুবই ব্যস্ত সময় পার করি। তার মধ্যে আপনাদের জন্য আমি ব্লগও তৈরি করি, তো বুঝেন। দেখেন আমার মোটামুটি ধোয়া টোয়া শেষ। এখন আমার মেয়েকে সবার আগে খাইয়ে বিদায় করব। তো ওকে স্কুলে পাঠানোর পরে আমি একদম রিল্যাক্সে কাজ করি। আর আমার জামাইয়েরও কিন্তু একই টাইমে অফিস থাকে। অনেক কম টাইমের মধ্যে আমি হচ্ছে এতগুলা কাজ করলাম। তারপরে দেখেন আমার হাতের অবস্থা খারাপ, আমি গরম আটা ধরতেও পারছিলাম না, একদমই গরম ছিল। দেখেন হাত কিন্তু একদম লাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে। অনেক পুরুষ মানুষ আছে যারা মানে আমাদের মতো হাউস ওয়াইফ যারা থাকি আমরা, তাদের কাজগুলোকে একদমই কাজই মনে হয় না। সারাদিন আসলে বাহির সামলে হচ্ছে ঘরে এসে বউকে বলবে যে কি এমন করো সারাদিন। আমি সেসব ভাইয়াদেরকে বলতেছি, আসলে আমাদের কাজকে একদমই ছোট মনে করবেন না। সারাদিন যে আমরা কি করি সেটা হচ্ছে আমরাই জানি। আপনারা হচ্ছে বাহির সামলান, এটা সত্যি, আপনারা ইনকাম করেন। আর আমরা তো আমাদের দায়িত্ব থেকে আসলে সরে যেতে পারি না। মহিলারা যারা আমরা কাজ করি, গৃহিণী, তো আমাদের কাজটাকেও সম্মানের চোখে দেখবেন। আমার জামাইয়ের হিসাব আলাদা, সে হচ্ছে এগুলা থেকে মানে বুঝে, ভালোই আমাকে সাপোর্ট করে, কিন্তু মাঝে মধ্যে একটু বলে যে কি এমন করো। এই কথাটা শুনলে আমি খুব রেগে যাই, আমার খুবই খারাপ লাগে এই কথাটা। তো যাই হোক, এখন একটা পরোটা ভেজে তারপরে ডিম পোচ করবো আমার মেয়ের জন্য। সবার আগে নাস্তা ওকে খাইয়ে হচ্ছে আমি বিদায় করে আমার জামাইয়ের লাঞ্চ একসঙ্গেই দিয়ে দেই দুজনকেই। তো আগে ওকেই বিদায় করি। তো তারপর ও যাওয়ার সময় হচ্ছে টিফিনটা নিয়ে যায়, ও আজকে দিয়ে আসবে আমার মেয়েকে। তো দুইজনকেই বিদায় করব একসঙ্গে। তো দেখেন মেয়ের নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে, ডান। এখন হচ্ছে একপাশে আমি ভাত ভাজি করছিলাম। বেশি করে পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ, তারপরে এখানে পেঁয়াজ পাতা দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ভাতটা ভাজি করব। তো আজকের ভাত ভাজিটা আমার খুবই মজা হয়েছিল, আমিও রোদে বসে আসলে সকালে খেয়েছিলামও। সবসময় কিন্তু গরম ভাত রান্না করে আমার জামাইকে দেই। আজকে ভাত ভাজি করার একটা রিজন আছে, ভাত অনেক ফ্রিজে। তো এগুলা কি করব, তো ভাবলাম ও আবার এইভাবে খুবই পছন্দ করে ভাত ভাজিটা। তো গরম গরম এখন ভাত ভাজির সঙ্গে হচ্ছে তরকারি ছিল, দিয়ে দিলাম। লাল শাকের তরকারি ছিল, সেটাও দিলাম। আর দেখেন যে রুটিগুলা বেঁচেছিল আমরা খাওয়ার পরে, সেই রুটিগুলাকে ফ্রোজেন এভাবে করে আমি ডিরেক্ট এখন ডিপ ফ্রিজে এভাবে রুটি রেখে দিলে খুবই ভালো থাকে, একেবারে নতুন মনে হয় যে আজকেই বানালাম। সকালের কাজকর্ম শেষ করে অনেকক্ষণ বসে রেস্ট নিয়েছি। তো এখন মেয়েকে স্কুল থেকে আনার পথে এই শাকটা নিয়ে আসছি। এটা দেখতে একদমই ডাঁটা শাকের মতো হলেও কিন্তু এটা ডাঁটা শাক না। এটাকে মামা বলছিল আমখুত্রা শাক। আমি এই প্রথম এটা রান্না করব। এই শাক আসলে কীরকম খেতে বা টেস্ট কীরকম আমি একদমই জানতাম না। তো যাই হোক, মামা কিন্তু খুবই বলতেছিল খুব মজা এই শাকটা, আমি আনতেই চাচ্ছিলাম না। আর এই শাকটা হচ্ছে প্রথম থেকেই একদম ফুল থাকে মানে মুখটাতে। তো এটা দেখে আমি বলছিলাম শাকটা ভালো হবে না, কেমন না কেমন খেতে লাগবে, ঘাস ঘাস লাগবে নাকি। মামা জোর করে বলল যে আপনি নিয়ে যান, নিঃসন্দেহে খেয়ে দেখবেন কেমন, পরের দিন জানাবেন। তো যাই হোক, আমি এখন শাকটাকে ভাজি করে নিচ্ছি। একপাশে হচ্ছে চিকেন রান্না করতেছিলাম। চিকেন রান্নাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমার চ্যানেলে, আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন এটা। তো এই চিকেনটাও খুবই মজা হয়েছিল, আর শাকটা একটু টেস্ট করে দেখলাম, সত্যি ওয়াও। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন।